আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। After a long days I just want to meet you and I think Eid al-Adha has been passed and you are really free now. So আজকে আমরা একটা নতুন বিষয় টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং খুব স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস যেরকম হয় আমরা ঠিক সেভাবে আপনাদের কাছে বলে যাব, যাতে আপনি ক্লিয়ার কনসেপশন নিয়ে ন্যাচারাল অনেকগুলো বাক্য, বাংলা বাক্যকে ইংরেজিতে ডেলিভারি দিতে পারেন। তো ঠিক আছে, লেটস গো টু দ্য বোর্ড। চলেন বোর্ডে চলে যাই। এখানে দেখেন লেখা আছে GO, গো। গো মানে হচ্ছে যাওয়া। এই গোকে আপনি কত রকমভাবে ব্যবহার করতে পারেন। একটা গোকে, গো শব্দটাকে আমরা আগেই বলে নিই, গোর আবার 6টা রূপ আছে। গো, ওয়েন্ট, গন, গোয়িং, গোয়িং, উইল গো। এই 6টা তো আপনারা পড়েছেন বা জেনেছেন। এখন আমরা এই গোটাকে, শুধুমাত্র গোকে আমরা কোন কোন সেক্টরে ব্যবহার করতে পারি। যেমন মনে করেন আমি লিখলাম ডোন্ট গো, DONT, ডোন্ট গো আউট, বাইরে যেও না। ডোন্ট দিয়ে আপনি শুরু করলে না হয়ে গেল, কাউকে উপদেশ দেওয়া হয়ে গেল। ডোন্ট প্লে, ডোন্ট ইট, ডোন্ট রান। তো ডোন্ট গো আউট, বাইরে যেও না। ডোন্ট গো, যেও না। শুধু যদি ডোন্ট গো লিখি তাহলে যেও না, তাহলে ডোন্ট গো আউট, বাহিরে যেও না। তো এরকম যদি আমরা এখন আরও কিছু শব্দ বসাই তাহলে দেখেন, যদি লিখি লেট মি গো, তাহলে বাংলাটার অর্থ কি হয়ে গেল? আমাকে যেতে দাও। তাই লেট অর্থ হচ্ছে দাও, অনুমতি দাও, আমাকে বাইরে যেতে দাও, আমাকে কাজটা করতে দাও। তাই লেট মির সাথে যদি আমরা ভার্বের বেস ফর্মটা বসে, গো শুধু বসে, তাহলে লেট মি গো, আমাকে যেতে দাও। এখন এটার সাথে যদি আমরা বলে দিই লেট হিম গো, তাহলে বাংলাটা কি হয়ে যাবে? তাকে যেতে দাও। তো আমরা যদি বাংলাটা লিখে নিই সুন্দর করে, তাহলে কি হচ্ছে? আমাকে যেতে দাও। ওকে, বুঝা যাচ্ছে? দেখেন এখন যদি আমরা লেট হিম গো এই বাংলাটাকে নিয়ে আসতে চাই, তাহলে কি হবে? তাকে যেতে দাও। হিম মানে তাকে, এখন তাকে আর কোনো পার্থক্য নেই, যেতে দাও ঠিকই থাকলো। তো এভাবে যদি আমরা লেট দ্যাম গো, তাদেরকে যেতে দাও, দেখেন মিলে গেল। তাদেরকে যেতে দাও, শুধু আপনি তাদেরকে, লেট দ্যাম, তাদেরকে শব্দটা লিখলেই হয়ে গেল আপনাকে তাদেরকে যেতে দাও। কিন্তু যদি আমরা কোনো প্রপোজ করি, প্রস্তাব করি যে চলো যাই, আমরা অন্য কিছু করতে যাই, অনুমতি চাই, প্রপোজ করি, অফার করি, তখন কিন্তু আবার এটা লেটস হয়ে যাবে। তখন বাংলাটা কি হয়ে যাবে? ইংলিশটা হয়ে যাবে লেটস বা লেট আস। লেট আসকে একসাথে লেটস বলা হয়। লেট আস এটা মানে অনেকজনকে, আমাদেরকে বোঝাচ্ছে, আর লেটস একই শব্দ। দেখেন লেট আস অথবা লেটস, তা আপনি এটা বেশি বলবেন, এটা বেশি ব্যবহৃত হয়। লেটস গো, চলো যাই বা চলেন যাই, এই ধরনের। চলো যাই, তাহলে এক গোকে আমরা কয়টা জায়গায় ব্যবহার করলাম? ডোন্ট দিয়ে ব্যবহার করলাম, লেট দিয়ে ব্যবহার করলাম, আবার লেটস দিয়ে ব্যবহার করলাম। তাহলে আরও আছে এরকম, আমরা শুধুমাত্র যে 3টা করবো তা না। ইটস এ লং টাইম ক্লাস, সো আমাদের সাথে থাকতে হবে আপনাকে, তা না হলে তো বুঝতে পারবেন না। তো চলেন আমরা আবার একটু শুরু করছি। ডোন্ট গো, যেও না। ডোন্ট গো আউট, বাহিরে যেও না। ডোন্ট গো, লেট মি গো, লেটস গো। এভাবে আপনি বলেন কয়েকবার। ডোন্ট গো, যেও না। লেট মি গো, আমাকে যেতে দাও। লেটস গো, চলো যাই। তো 3টা ফরম্যাটের বাংলাও তো ঘুরে যাচ্ছে। অফার করা 3 ধরনের। একটা হচ্ছে ডোন্ট গো, যেও না, শুধু ডোন্ট লাগাইলে। ডোন্ট ইট, খেও না। ডোন্ট প্লে, খেলো না। ডোন্ট কাম, এসো না। তো এরকম ডোন্ট গো, যেও না, একটা ডোন্ট লাগাই দিলে না হয়ে গেল। এবার যদি আবার আমি শব্দ লাগাই দিই সামনে, আই ডোন্ট গো, আমি যাই না বা আমি যাব না। দেখেন এটার সামনে যদি একটা পার্সন লাগিয়ে দিই আমরা, তাহলে কি হয়ে গেল? আই ডোন্ট গো, এটার বাংলা 2টা। এটার বাংলা কিন্তু মানুষ মনে করবে যে আই ডোন্ট গো মানে আমি যাই না, কিন্তু এটাকে আমি যাব নাও বলা যাবে। আমি যাব না, আই ডোন্ট গো। তাহলে একই বাংলা, একই ফরম্যাটকে 2টা বলা যাচ্ছে। আমি যাই না, আমি যাব না। অ্যাকচুয়ালি যাব না ইংলিশ হচ্ছে ওন্ট, কিন্তু আপনি ডোন্ট দিয়েও ব্যবহার করতে পারবেন, WONT। হ্যাঁ, এবার ডোন্ট গো, আই ওন্ট গো, তাহলে কি মিনিং করতেছে? আমি যাই না, আমি যাব না। আবার ডোন্ট দিয়ে, শুধু ডোন্ট দিয়ে আপনি বলতে পারবেন আমি যাব না।
ওকে, তাহলে আমরা আরেকটা পেলাম যে আমরা পার্সন ইউজ করলে হয়ে যাচ্ছে আমাকে ডোন্ট গো বা ওন্ট গো। এবার আমরা যদি বলি আমি যাইতে পারি না এবং পারবো না, দুইটা একসাথে বলবো, আই কান্ট গো। দেখেন এটা দ্বারা আমরা দুইটা বোঝাচ্ছি, কান্ট অর্থ পারি না, পারছি না, পারবো না, তিনটা বাংলা হয়ে যাচ্ছে। পারতেছি না, আমি পারি না, আমি পারতেছি না, আমি পারবো না, সবগুলো বাংলায় আপনাকে কান্ট দিয়ে বললেই হয়ে যাবে। আই কান্ট গো, আই ক্যান্ট গো, আই ক্যান্ট উচ্চারণ করে, আই কান্ট উচ্চারণ করে, আপনি ক্যান্টও বলতে পারেন, আই ক্যান্ট গো। তাহলে আই ডোন্ট গো আমি যাব না, আই ওন্ট গো এটাও আমি যাব না, আবার আই ডোন্ট গো আমি যাই না। তা এই না আমাকে কত রকম ভাবে হচ্ছে, ডোন্ট শুধু ডোন্ট গো যেও না, তাহলে আমরা একটু বাংলাটা লিখে দিই। শুধু ডোন্ট গোর বাংলা হচ্ছে যেও না, এখানে মনে মনে তুমি আছে, তুমি যেও না। ডোন্ট গো তুমি যেও না, ইউ ডোন্ট গো, ইউটাকে আমরা বাদ দিলে হচ্ছে ডোন্ট গো। তাহলে ইউ ডোন্ট গো তুমি যেও না, অ্যান্ড ইউটাকে বাদ দেন ডোন্ট গো যেও না। তাহলে ইউ ডোন্ট গো, ইউটা মনে মনে সামনে আছে, তো ইউটাকে বাদ দিলে হচ্ছে ডোন্ট গো, এই জন্য আমরা বলি যেও না, তোমাকে বুঝাচ্ছে। আই ডোন্ট গো, আই ওন্ট গো, আই ডোন্ট গো দিয়ে এই দুইটা বাংলা হয়। আই ডোন্ট গো আমি যাই না, ঠিক আছে, আমরা একটু লিখে দিচ্ছি যাই না, খেয়াল করুন এদিকে, যাই না এটা তো বলাই যাবে, আবার যাব নাও বলা যাবে। তো যাব নার ক্ষেত্রে আমরা দুইটাই ইউজ করতে পারি, এই আই ডোন্ট গো এবং আই ওন্ট গো দুইটাকেই আমরা ব্যবহার করতে পারি। ওকে, so am I clear to you? Your writing has been clear? Have a look at that. So I won't go আমি যাব না, আবার I don't go এটা যাই না যাব না দুইটাই মিন করতেছে। I can't এটা অর্থ তাহলে কি হচ্ছে, পারি না, পারছি না, পারবো না, তিনটা মিন করতেছে। তাহলে আমরা কতগুলা ফরম্যাটিকে গোগুলোকে দিলাম দেখেন, ডোন্ট, লেট, লেট আস বা লেটস, ডোন্ট, ওন্ট, কান্ট, আরও এরকম অনেক আছে। আজকে মোটামুটি আমরা আরও 5টার মতো চলে যেতে পারবো। আমরা দেখি আর কটা করানো যায়, যে সেগুলোর সাথে ম্যাক্সিমাম এই ওয়ার্ডগুলো আপনি গো দিয়ে প্র্যাকটিস করলে অথবা ডু দিয়ে অন্য একটা ভার্ব এখানে বসায় প্র্যাকটিস করলে আপনি অনেক ইংরেজি বলতে পারবেন বানিয়ে বানিয়ে। তাহলে আপনি শুধুমাত্র ফরম্যাটটাকে ইউজ করবেন। Take a look, have a look at that. আমরা যদি দেখেন I would like to go, I would like to go, গোটা ঠিকই থাকলো। আর এই যে একটা লিখলাম I would like to go, এটা আসলে I want to go, দুইটা এখানে বোঝাচ্ছে I want to, এই want to কেই আমরা I would like to বলতেছি। তাহলে কি হয়ে যাচ্ছে, এটা অর্থ হচ্ছে আমি চাই, যাইতে, যেতে চাই, যেতে চাই, দ্যাট মিনস এইটা অর্থ হচ্ছে চাই বা চাওয়ার। তো চাইকে আপনি কত রকম ভাবে বলতে পারেন, আই উড লাইক টু গো, আই ওয়ান্ট টু গো। এখন একটা প্রোনাউন্সিয়েশনের জন্য অনেকে আড লাইক টু গো, আই ওয়ান্না গো, তাহলে আই ওয়ান্না গো বলতে পারেন, আড লাইক টু গো। তো সেটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য আপনি এভাবে বলতে পারেন, আড লাইক টু গো, আড লাইক টু, একই অর্থ আই উড আর আড লাইক টু। আর এখানে আমরা গোটা পাশাপাশি দিয়ে রাখলাম। আর এখানে হচ্ছে আই ওয়ানা, আই ডাবল এ ডাবল এন এ, আই ওয়ানা, এটা ওয়ান টুকে একসাথে ওয়ানা বলা হয়, এটা আমেরিকান স্টাইল, আই ওয়ানা গো। তাহলে এইটাও আপনার হয়ে গেল, যে এইভাবেও আপনি বলতে পারেন, ঠিক আছে। তো আমরা যদি যে কোনোভাবে, এটা হচ্ছে চাই, যেতে চাই, এটাও যেতে চাই, এটা জাস্ট স্টাইলটা চেঞ্জ হলো, যে একটা আমেরিকান স্টাইল, একটা বাংলাদেশি স্টাইল, ব্রিটিশ স্টাইল। তো এখন দেখেন এক এক অ্যাকসেন্টে এক এক রকম হয়। লেট মি গো, লেট হিম গো, লেট দেম গো, এগুলো একই ধরনের। ওকে, লেট আস অর লেটস গো, আপনি এই গোর জায়গায় আপনি যে কোনো বেস ফ্রম 50টা ভার্ব বসাই নেবেন, তাহলে আপনি অন্য সবগুলো বলতে পারবেন, জাস্ট একই ধরনের। আমাকে খেতে দাও, লেট মি ইট, আমাকে তাকে খেলতে দাও, লেট হিম প্লে, গোর জায়গায় প্লে লাগাই দিবেন। ভার্বগুলো আপনি এখানে যতগুলো ইচ্ছা ততগুলো লাগিয়ে নেবেন, গ্রোর সাথে এখানে প্লে একটা ইউজ করে নেন, প্লের সাথে, অথবা এখানে একটা ইট ইউজ করে নেন, অথবা প্র্যাকটিসের জন্য আরেকটা এই ক্যাচ ইউজ করে নেন।
এইভাবে আপনি যত ভার্ব বেস ফর্ম ভার্ব আছে সবগুলো ইউজ করে করে 10টা করে প্র্যাকটিস করেন, ইউ ক্যান স্পিক ফ্লুয়েন্টলি অ্যাট ওয়ান টাইম। ওকে, হ্যাভ এ লুক এট দ্যাট। আমরা আরও কিন্তু আছে, আমাদের কিন্তু শেষ হয়নি। এখন একটা লেসনের ভিতরে আমরা যতটুকু দিতে পারি আপনি নেওয়ার মতন ক্যাপাবিলিটি। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যদি এখানে ইউজ টু ব্যবহার করি, আই ইউজ টু গো, তাহলে এটার অর্থ হচ্ছে অতীতকালে কোনো অভ্যাস বোঝালে। আই ইউজ টু গো, আমি যাইতাম, এটা ত তেন তাম, এই ধরনের বাংলার জন্যে এটা হবে ইউজ টু। আই ইউজ টু গো, আমি যাইতাম, আই ইউজ টু প্লে, আমি খেলতাম, আই ইউজ টু ক্যাচ ফিশ, আমি মাছ ধরতাম, হি ইউজ টু কাম। এইভাবে আপনি ইউজ টু দিলেও গো ব্যবহার করতে পারেন। দেখুন তো আমরা সব জায়গায় শুধু গো 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 নিয়ে আসছি, তো শুধুমাত্র গোকে আপনি কত জায়গায় ব্যবহার করতে পারেন। I didn't go, I didn't go, এটার অর্থ হচ্ছে যাইনি, যাতে করে আপনি একটা গ্রস একটা ধারণা রাখতে পারেন যে আমি আসলে গো শব্দটাকে কতগুলা জায়গায় ব্যবহার করলে কি ধরনের বাংলাটা ঘুরে যাচ্ছে। এইটা যদি আপনি ফ্রি রাখতে পারেন, যে এক চান্সে মনে রাখতে পারেন, আইড লাইক টু গো, আই ওয়ানা গো, আই ওয়ানা গো, আই উড লাইক টু গো, আই ইউজ টু গো, আই ডোন্ট গো, আই ওয়ন্ট গো, লেট মি গো, লেট হিম গো, লেটস গো। এই যে সবগুলো দ্রুত যদি বলতে পারেন, তাহলে সবগুলার ধারণা আপনার চলে আসলো যে আমি আসলে এতগুলো ইংরেজি জানি, ডেফিনেটলি আমার তেমন সমস্যা না। এই জন্যই কিন্তু আমরা এটাকে সেট আপ করা। তা ভিউয়ার্স, আরেকবার একটু ফ্রেশ হয়ে যান। আরও এরকম আছে, আমরা এতগুলো লেসন আপনি নিতে পারবেন কিনা লোড অ্যাট এ টাইম ইন ওয়ান ক্লাস, অ্যান্ড দ্যাটস ওয়াই আপনি শুধুমাত্র এইটুকু প্র্যাকটিস করেন যে হ্যাঁ আমি এতটুকু লোড নিতে পারবো। তাহলে আমরা শুরু করা যাক ফার্স্ট থেকে। ডোন্ট গো হচ্ছে যেও না, আই ডোন্ট গো, আবার সামনে যদি একটা আই লাগাই দিই, পার্সন বসাই নিই, তাহলে হচ্ছে আমি যাই না, আই ডোন্ট গো, উই ডোন্ট গো, আমরা যাই না। এখন আপনার পার্সন লাগিয়ে দিতে পারেন। ওকে, আই কান্ট গো, আমি যেতে পারবো না বা আমি যেতে পারছি না, আর আমি যেতে পারি না। আই ইউজ টু গো, আমি যাইতাম। আবার আপনি যদি না বোঝাই দিয়েছেন আই ডিডেন্ট ইউজ টু গো, আমি যাইতাম না, সেটাও পারেন। এখানে যদি আমরা আরেকটা মার্কস বাড়িয়ে নিই, আই ডিডেন্ট ইউজ টু গো, আমি এই কাজটা ঝগড়া করতাম না, হ্যাঁ আমি যেখানে যাইতাম না। তো বাংলাটা সেক্ষেত্রে কি হচ্ছে, আমি যাইতাম না, যাইতাম না, খাইতাম না, ঠিক আছে, অভ্যাসটা নাই। হ্যাঁ, এরপর হচ্ছে আই ডিডেন্ট ইউজ টু গো, আই লেট মি গো, আমাকে যেতে দাও, লেট হিম গো, তাকে যেতে দাও, লেট দেম গো, তাদেরকে যেতে দাও, লেট আস গো অথবা লেটস গো, চলো যাই, এটা একটা অফার করা, এই জন্য এরকম হবে। আইড লাইক টু গো, আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো, এটা অর্থ আমি যাইতে চাই। আইড লাইক টু গো এটা সংক্ষিপ্ত রূপ, এটার আই উডের সংক্ষিপ্ত হচ্ছে ডি দিলে আই উড বুঝায়, উড বুঝায়, এই জন্য আই ডি মানে উচ্চারণ হবে আড, সরায়াড আড। আইড লাইক টু গো, আমি যেতে চাই, আই ওয়ানা গো, আমি যেতে চাই। এভাবে আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আমাদের ক্লাসটা সম্পূর্ণ ক্লিয়ার বুঝে যাবেন। আমি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝানোর কতটুকু পারলাম আপনি যখন বলতে পারবেন তখন আমার ধারণা হবে আসলে আমি কতটা বলতে পেরেছি। অ্যান্ড দ্যাটস অল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস। সি ইউ লেটার। আল্লাহ হাফিজ।